বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহবের ক্লাসে আজ আমরা ইসিম এর পরিচয় নিয়ে আলোচনা করব। ইসিম ইহা একটি আরবি শব্দ। ইসিম একটি আরবি শব্দ। ইসিমের শাব্দিক অর্থ হলো নাম, লক্ষণ, চিহ্ন, আলামত, উচ্চতা বা শ্রেষ্ঠত্ব। ইসিমের অর্থ যে নাম, এটা বহুল প্রচলিত। সাধারণত আমরা এটাই জানি যে ইসিম শব্দের অর্থ হলো নাম। বাকি লক্ষণ, চিহ্ন, আলামত, উচ্চতা বা শ্রেষ্ঠত্ব এই অর্থ কিভাবে ব্যবহার হয়। ইসিমের পারিভাষিক অর্থ অর্থাৎ ইসিম কাকে বলে, যেটার মাধ্যমেই আমরা ইসিমের পরিচয় বুঝতে পারব। কালের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ বোঝালে তাকে ইসিম বলে। যেই শব্দ কালের সাথে মিলবে না। কাল তিন প্রকার: বর্তমান, ভবিষ্যৎ, অতীত, মাজি, মুস্তাকবিল, হাল। কাল তিন প্রকার। যেই শব্দ অতীত কালের সাথেও মিলে না, বর্তমান কালের সাথেও মিলে না, ভবিষ্যৎ কালের সাথেও মিলে না এবং নিজের অর্থ নিজেই বুঝাইতে পারে, এমন শব্দকেই ইসিম বলে। কালের সাথে মিলা ব্যতীত কোনো কালের সাথেই মিলবে না, নিজের অর্থ বুঝালে তাকে ইসিম বলে। যেমন আলহামদু, জাইদুন, আমসি, গাদান, হালুন, মুস্তাকবালুন, মাউজিন। এখানে আমরা একটি সংজ্ঞা কিন্তু পরিষ্কারভাবে আলোচনা করেছি। ইসিম কাকে বলে? কালের সাথে মেলা ব্যতীত নিজের অর্থ বোঝালে তাকে ইসিম বলে। যে শব্দ কোনো কালের সাথে মিলবে না তাকেই ইসিম বলবে, যদি সে নিজের অর্থ নিজে বুঝাইতে পারে। যথা আলহামদু, এটা একটি মাসদার। আলহামদু প্রশংসা করা, এটা কোনো কালের সাথে মিলে নাই, সুতরাং এটা ইসিম। কোনো কালের সাথে মিলেও নাই, আবার নিজের অর্থ নিজেই বুঝাতে পেরেছে, কারো সহযোগিতা প্রয়োজন হয় নাই। জাইদুন, একজন ব্যক্তির নাম, নিজের অর্থ নিজেই বুঝাইছে কিন্তু কোনো কালের সাথে মিলে নাই, সুতরাং জাইদুন ইসিম। আমসি শব্দের অর্থ হলো গতকাল। আমসি শব্দ দ্বারা গতকাল অর্থ বোঝায়, মানে আমসি অর্থ হলো গতকাল, কিন্তু আমসি শব্দ কোনো কালের সাথে মিলে নাই, সুতরাং আমসিও ইসিম। গদান এর অর্থ হলো আগামীকাল। গদান শব্দ দ্বারা আগামীকালের অর্থ বোঝায়, কিন্তু আগামীকালের অর্থের সাথে মিলে নাই, শব্দ দ্বারা একটি অর্থ বুঝিয়েছে যার অর্থ হলো আগামীকাল। হালুন, বর্তমান কাল। হাল দ্বারা কি উদ্দেশ্য? হাল শব্দের অর্থ কি? বর্তমান। তো হাল শব্দটা বর্তমান অর্থ বোঝায়, কিন্তু বর্তমান কালের সাথে মিলে নাই, সুতরাং হালুনও ইসিম। মুস্তাকবালুন, ভবিষ্যৎকাল। এটা ভবিষ্যৎ কালের অর্থের সাথে মিলে নাই, বরং মুস্তাকবাল দ্বারা একটি অর্থ বুঝিয়েছে যার অর্থ হলো ভবিষ্যৎকাল। মাজিন শব্দের অর্থ হলো অতীতকাল। মাজি অতীতকালের সাথে মিলে নাই, বরং মাজি দ্বারা অতীত অর্থ বুঝিয়েছে। এখানে আমরা আমসি, গদান, হালুন, মুস্তাকবালুন, মাজিন যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, শব্দের অর্থ একটি কাল বুঝাচ্ছে কিন্তু কোনো কালের সাথে মিলে নাই, বিধায় এই সবগুলো ইসিম। আলহামদু যেমন ইসিম, কোনো কালের সাথে না মিলার কারণে এবং নিজের অর্থ নিজে বুঝিয়েছে, এই জন্য জাইদুনও ঠিক তেমনি ভাবে ইসিম, নিজের অর্থ নিজে বুঝিয়েছে, কোনো কালের সাথে মিলে নাই। আমসি, গদান, হালুন, মুস্তাকবালুন, মাজিন নিজের অর্থ নিজেই বুঝিয়েছে, কালের সাথে মিলে নাই, এই জন্য আমসি, গদান, হালুন, মুস্তাকবালুন, মাজিন, জাইদুন যেমন ইসিম এগুলো তেমন ইসিম, আলহামদু যেমন ইসিম এগুলো তেমনি ভাবে ইসিম হবে, কারণ নিজের অর্থ নিজে বুঝিয়েছে, কোনো কালের সাথে মিলে নাই। আরো সহজভাবে ইসিম বোঝার জন্য কিছু আলামত আমাদের আয়ত্ত করতে হবে, যে আলামতের মাধ্যমে, যে চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা ইসিম, এটা ফেলও না, এটা হরফও না। আগামী পর্বে আমরা ইসিমের আলামত নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে ইসিমের পরিচয় বুঝে ইসিমকে চেনার তৌফিক দান করুন।